আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমি ছাদের মধ্যে মুরগি পালন করি সৌদি আরব। এই মুরগি পালন করার মধ্যে দেখেন বান্দরে আমার আজকে কি ক্ষতিগুলা করছে। এই যে দেখেন, এই যে ডিমগুলা এই যেটার ভিতরে পারছিল মুরগি সবগুলা ডিম বাই করে না। এই যে বান্দরে দেখেন, এই যে ভাঙ্গা ভাঙ্গা খাইছে। এই যে এখানে আরো খোসা আছে, এই যে খোসা, এই যে এটার ভিতরে মুরগি ডিম পারছিল, এখান থেকে না সব কটা ডিমই খাইয়া ফেলাইছে। তাহলে বলেন যে আসলে এত কষ্ট করে একটা জিনিস পালার পর কি লাভ? কোনো লাভই নাই। খুবই কষ্ট করে এই মুরগিগুলোর পিছনে, মানে অনেক ঠান্ডা এখন সৌদি আরব, আপনারা সবাই খবরেও দেখতে পারতেছেন। আর আমি যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে 1000 ফিট উপরে, মানে এত পরিমাণ উঁচা আসলে বলে বোঝানো যাবে না। এত কষ্ট করে লালন পালন করার পর মানে কয়টা ডিম বলছি যে হচ্ছে মুরগি বসাই দিব ডিম পাড়ার পর, তার হইল না। এই যা কাম করে ফেলাইছে। সবাই দোয়া করেন আপনারা আমার এই মুরগ এবং কি মুরগির জন্য। আল্লাহ পাক যা করে সবই ভালোর জন্য। আর আমি দেখে আসলে অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে এত কষ্ট করে পাইলে আসলে কোনো লাভ নাই। কারণ এগুলো আমি খাওয়াইতেছি, পানি দিতেছি, যত্ন করতেছি, শীতের মধ্যে কত কষ্ট করে পালন করতেছি, তারপরেও দেখেন এই ক্ষতিটা আসলে করছে আমার বান্দরে। এই সৌদি আরবে সব থেকে বেশি হচ্ছে বান্দর, বিড়াল আর কুকুর। মানুষের থেকে আমার মনে হয় যে জনসংখ্যার থেকে এই কুকুর আর বিড়ালই বেশি। আর হচ্ছে বান্দর, বান্দর তো মনে হয় হাজারে হাজারে আছে। যাই হোক, সবাই দোয়া করেন আমার এই ইয়ের জন্য, মোরগ এবং মুরগির জন্য, আরও ডিম যেন পারে। আর ডিম পারলেই তো আমি আপনাদের দেখাইতে পারবো ডিম পারলে পারা। আর আমি আইসা হাইরা দেখি বান্দর এই যে এই দিক দিয়ে দৌড়াইয়া এই যে এই দিক দিয়ে নাইমা গেছে। আমি আপনাদের দেখাই আসলে বান্দর কোন দিক দিয়ে উঠে। এই এখানে যে উঠার একটা জায়গা তো লাগবে নাকি। এই যে ওই যে দেখেন, ওই যে সিঁড়ি, এই ছাদে প্রত্যেকটা রুমের সাথে সাথে এই যে সিঁড়ি বানাই দিয়েছিল। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, এডি দেয়া উঠে নিচ থেকে বাইরে বাইরে উঠে এই যে বিল্ডিংয়ের এই রেলিং ধইরা লাভ দেওয়া উঠে এই ছাদের মধ্যে আসে। মানে খুবই ক্ষতি করছে আমার। এর আগে তো মনে করেন কত কবুতরের বাচ্চা, কবুতরের মনে করেন ডিম সহ দেখা গেছে যে বাচ্চা কেবল হয়েছে, সেগুলাও নিয়ে আর কি খাইয়া ফেলাইছে। খুবই কষ্টের কথা। এই বান্দর আসলে খুবই আমার ক্ষতি করতেছে। যাই হোক, সবাই দোয়া করেন আমার এগুলোর জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।